আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো আমার জিবরিল ভাই, বলে আল্লাহর সাথে বান্দার কোন জিনিসগুলো হক আছে তুমি আমাকে একটু খুলে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবীজি, দুনিয়ার বুকে মানুষের সঙ্গে আল্লাহর হক যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহর সাথে বান্দার হক। আল্লাহর নবীকে বলেন, নবী গো, রোজা ফরজ যে মানুষের ওপর হয়েছে, আল্লাহ ফরজ করেছেন। বলে হ্যাঁ, এই রোজাটা বান্দার সাথে আল্লাহর হক করেছে। কারো ওপর যদি হজ ফরজ হয়, হজ বাবজি আদায় করাটা, এটা বান্দার সাথে আল্লাহর হক। ও আল্লাহর নবী শুনে নেন, দুনিয়ার বুকে কোনো বান্দা যদি আল্লাহর হক আদায় করে যদি না যেতে পারে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল ভাই, আল্লাহর হক আদায় করে না যেতে পারলে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন? বলে হ্যাঁ। বলে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। নবী বলেন, ওগো জিবরিল ভাই, আরেকটু আমাকে তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার ফেরেশতা, একে আমি দাঁড় করেছি। আল্লাহর সামনে বান্দাকে দাঁড় করে দিয়ে আল্লাহ দুজন ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা দেখো তার জীবনে পুরা জিন্দেগিতে কোনো নেকি আছে কিনা, এর নেকি আর গুনাহটা আছে তুমি একটু দেখো, ওর গুনাহ বেশি না নেকি বেশি আছে। যেই লোকটাকে আল্লাহ দেখতে বলবেন, সে আল্লাহর ব্যাপার, আল্লাহ ওই লোকটার ব্যাপারে, বান্দার ব্যাপারে আল্লাহ সব জানেন। জানার পরে বলবেন, বান্দা তোমার আমলনামা খানা আমার ফেরেশতারা দেখবে। দুজন ফেরেশতা কয়েক সেকেন্ডের মধ্যে বাবা তার পুরা জিন্দেগির আপনার আমলনামা খানা দেখবেন। দেখার পর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই বান্দার পা থেকে মাথা পর্যন্ত পুরা জিন্দেগি তার আমলখানা দেখে নাও, জীবনে একটাও নাকি নাই, পুরা আমল নামাটা গুনাতে ভরপুর হয়ে আছে। আল্লাহ বলবেন, ওরে বান্দা নয় ফেরেশতা, বলো এই লোকটাকে এখন কি করা যাবে? বলে মাওলা, আপনার কথা অনুযায়ী লোকটা জাহান্নামে চলে যাবে, আপনি কি জাহান্নামে দিয়ে দেন? আল্লাহ বলবেন, ওরে আমার ফেরেশতা, এই লোকটা একটা নেকির কাজ করে নাই? বলে না। বলে জীবনে কি নেকির রোজা রাখে নাই? বলে নাও। ওকে জীবনে শুনে নাও, কোনদিন 1 রাকাত কে নামাজও পড়ে নাই। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনার এই বান্দা জীবনে 1 রাকাতও নামাজ পড়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতা, এই লোকটা তোমরা বলছো জাহান্নামে দেওয়া লাগবে। বলে হ্যাঁ আল্লাহ, আপনার কথা অনুযায়ী একে জাহান্নামে দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতা, আমি আলা কুল্লি শাইইন কদির, আমি সর্বশক্তিমান, আমি মাওলা রহমতের যশ ডুব দিয়ে দিলাম, আমি জাহান্নামীকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতা, আমি একে জাহান্নামে দিব না, আমি একে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলাম, একে জান্নাতে দিয়ে দাও। জান্নাতে বাবজি ফেরেশতারা নিয়ে গিয়ে তাকে রেখে দেবে। সেদিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যে সমাগম, সবাই যদি একত্রিত হয়ে আল্লাহর বিরোধিতা যদি করে, আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান তুলে বলে, আল্লাহ এই লোকটা 1 রাকাত নামাজ পড়েনি, রোজাও রাখেনি, এই লোকটা জাহান্নামে দেওয়া দরকার, আপনি একে জাহান্নাম থেকে কেন জান্নাতে দিলে? আল্লাহ যদি বলে, বান্দা আমার ইচ্ছা হয়েছে, আমি ওকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়েছি, আর কিছু করার থাকবে বাপ সেদিন? আমাদের সেদিন আর কিছু করার নেই। এই যে রমজান মাস বাপজি পার হয়ে গেল, এখনো 1 মাস হয়নি বাপ। 1 মাস হয়েছে রমজান মাস হওয়া, শাওয়াল মাস এখনো চাঁদ চলছে,
আমি এই বছরকার বাবজি একদম বাস্তব কথা বলছি। এই বছর প্রায় গ্রামে বাবজি, প্রকাশ্য বাবজি রোজা নাই, তা মানুষ বুঝতে পেরেছে। অনেক মানুষ সিগারেট খেয়ে বেড়াচ্ছে, চা খাচ্ছে। আজ থেকে 5 বছর আগে রোজা না থাকলে মুসলিমদের চায়ের দোকানগুলো বন্ধ থাকতো, এখন আর বন্ধ থাকছে না, ওপেন দিনের বেলায় খোলা থাকছে। এবং মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর সে লজ্জা করে নাই, সে প্রকাশ্যে চা খাচ্ছে, পান খেতে খেতে চলে যাচ্ছে। আমি দেখলাম 27 তারিখে বাবজি রাত্রিবেলায়, রমজান মাসে, আপনাদের এদিকেও বাবজি রমজান মাসে 27 তারিখে মসজিদে জাগে মানুষ। দেখবেন কিছু মানুষ যারা নামাজ পড়ে না, তারা 27 তারিখে বাবজি মসজিদে দেখতে পাওয়া যায়। আমি নামাজ পড়ে ওই 27 তারিখে বাবজি ছোট্ট একটা বাবজি দোয়ার মজলিস করে, ওই মারহুম আব্দুল মান্নান সাহেব যে ইন্তেকাল করেছে এমপি, আপনারা অনেকেই চেনেন ওনাকে, ওনার মাগফিরাতের কামনা করে বাবজি সেদিন আবার জালসা দিয়েছে বাড়িতে। আমাকে দাওয়াত করেছে যে ইউসুফ সাহেব আপনাকে এসে আমার আব্বার জন্য দোয়া করতে হবে। আমি বললাম ভাই ওই তারিখে তো যাইতে পারি না আমি কোথাও। তো বলে আপনি রাত্রি 12টাতে আসলে হবে, কমসে কম আধ ঘন্টা এসে আপনি একটু শুধু দোয়াটা করে যাবেন, আমার মা আপনার দোয়া খুব শুনেই উঠবে। তো বাবজি আমার মসজিদে বাবজি মিনিট 20 কথা বলে আমি ওখানে যাব। আমি যাহাতে কথা শুরু করেছি, আমার অনেক ভক্ত মুসল্লি, তারা প্রায় মানুষই ভালোবাসে। একটা যুবক ছেলে বাবজি আমাকে ইশারা করে আর একটা যুবককে দেখাচ্ছে। আর আমি যেখানে বাবজি নামাজ পড়াই, জুম্মার তারাবি পড়াই, প্রায় দীর্ঘ বাবজি প্রায় 19 বছর চলছে আমার ওখানে। তাহলে 19 বছর যেখানে নামাজ পড়াচ্ছি, ওখানকার প্রতিটা মানুষ তো বাবজি আমার চেনা দরকার। আমি নামও জানি সবারই, ওরা যেমন আমাকে খুব ভালো জানে, আমিও ওদেরকে বাবজি ভালো করে চিনি। তা আমাকে দেখাচ্ছেন যে ইউসুফ সাহেব দেখেন, দেখেন মানুষ রোজা রাখে না, ও আপনার পেছনে আজকে তারাবি পড়তে হয়েছে 27 তারিখে, মানে ও রাত জাগবে। তাহলে এই যে মানুষটাকে বাবজি ইশারা করে দেখাচ্ছে, ও কিন্তু লজ্জা পেয়েছে। আচ্ছা বলে এই ইশারা করে দেখে একটা টোল কাটানো, তাকে দেখে যে বাবজি একটা ইয়ারকি করা, এটা শরীয়তে বাবজি এটা অনুমতি দেয়নি। আমি বললাম যে ভাই দেখুন, ওনাকে আঙুল দিয়ে দেখেন, উনি এসেছেন আলহামদুলিল্লাহ, ও রোজা রাখে না, তারাবি পড়তে আসে না, আমিও জানি আপনারও জানেন, কিন্তু হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই লোকটা আজকে এসেছে, সে লোকটা পরিবর্তন হতে পারে, তো পারে কি পারে না কথা বলে। একটা বেনামাজি মানুষ সে নামাজি হতে পারে, সারা জীবন মদ খাচ্ছে, আল্লাহ হেদায়েত করলে বাবজি সে মসজিদে ঢুকে, সে আর বেদিন হবে না, সে আর নামাজ ছাড়বে না, এরকম বান্দা অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবজি বলা হয়েছে যে আপনার কিয়ামতের ময়দানে বিশ্ব নবীকে বলেন, ওগো নবী, আল্লাহর কোন বান্দা দুনিয়ার বুকে যদি 1 রাকাতও যদি নামাজ না পড়ে আসে, আল্লাহর কোন হক যদি সে পুরা করে না দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিতে পারে। এই জন্য বাবজি একটা মানুষ নামাজ না পড়লে তাকে বেঈমান কাফের আপনি বলতে পারবেন না। সে যদি নামাজ না পড়ে, তাকে আপনি আদবের সহিত তাকে বুঝান, তাকে বলে, এমন করে বলবেন না যে আপনার কথাতে সে আঘাত পাবে। তাকে বাবজি সুন্দরভাবে হিকমতের সহিত আপনি কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হিকমতের সহিত বাবজি অনেক কথা বলেছে। যে সমস্ত আমাদের বিদেশি মেহমান রয়েছেন, আমাদের ডেলিগেট ফ্রি রয়েছে, খাবার রয়েছে, আপনারা একে একে গিয়ে খাবারটা খেয়ে আসুন। বিশেষ করে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হক কথা বলার, হক পথে চলার জন্য আদেশ করেছেন। এ মর্মে আমাদের কাছে দোয়ার জন্য একজন ব্যক্তি এসেছেন, আমাদের 63 রানীনগর বিধানসভা জিওপির প্রার্থী। এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, কিন্তু মুসলিম হিসাবে, আজ মুসলিম সেই হিসাবে সকলের অধিকার আছে একজন ধর্মগুরুর কাছে, ধর্ম প্রতিষ্ঠানে দোয়া আশীর্বাদ নেওয়া। বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, হক কথা বলার জন্য কোনো স্টেজ লাগে না,
এজন্য আমাদের কাছে আমাদের যে রাজনৈতিক যে অধিকার, প্রত্যেকে আপন আপন ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী আপনার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন, কিন্তু বজায় রাখবেন যে আপনার প্রয়োগটা যেন ইসলামের বিরুদ্ধে না হয়। কেননা আমাদের মাঝে বলতে দ্বিধা নেই, আমাদের মাঝে সর্বপ্রথম কি আল্লাহ নাকি? আমাদের সম্পদ রক্ষা করা যে আল্লাহর সম্পদ, সেটা হচ্ছে ওয়াকাফ। এই ওয়াকাফ সম্পদ আমাদেরকে বেহাত করার জন্য অনেক চক্রান্ত হয়েছে। আমাদেরকে দিল্লি যেও ও আন্দোলনের কথা বলা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। এই জন্য যিনি আমাদের ওয়াকাফের পাশে দাঁড়াবেন, আমি ব্যক্তিগত না, ইসলামের স্বার্থে যিনি ওয়াকাফের পাশে দাঁড়াবেন, যিনি মাদ্রাসা মসজিদের পাশে দাঁড়াবেন, যিনি ইসলামের প্রতি দাঁড়াবেন, যিনি ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবেন, তিনাকে আমাদের সমর্থন করা উচিত। এজন্য আমাদের মাঝে দোয়ার জন্য এসেছেন আমাদের রায়নগর 63 বিধানসভার প্রার্থী ইয়াসিন হায়দার জেওপি থেকে, তিনাদের চেয়ারম্যান হুমায়ুন কবির। আমরা তিনাকে 1 মিনিট সময় দিচ্ছি আপনাদের কাছে দোয়ার জন্য। একটু বলুন। আমি এক সভাপতি হিসাবে তিনাকে আমি অনুমতি নিয়েছি, তাই আমি একটু সময় দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এটা একটা রাজনৈতিক মঞ্চ না, আমি এখানে রাজনীতির কোনো কথা বলবো না। আমি জাস্ট আপনাদের কাছে এসেছি দোয়া চাইতে। আপনাদের আল্লাহর কাছে একটাই দোয়া করব কি আপনারা আমাকে দোয়া দেন। আমার মা বোনেরা যারা ওখানে রয়েছেন সবাইকে আমার আদাব, আমার সালাম জানাই। আমি এই কাজ করব, ওই কাজ করব, ওটা এখানে বলা নেই। জাস্ট আমাকে আপনারা দোয়া দেবেন, আপনাদের পাশে রাখবেন, আপনাদের কাছে রাখবেন। আর আল্লাহর কাছে একটাই দোয়া করব কি আমরা যে মুসলমান, আমরা সবাই যারা আমার বড়রা রয়েছেন এখানে, গুরুজনরা রয়েছেন, আমাদের হুজুর সাহেবরা রয়েছেন, সবার কাছে একটাই, সবার জন্য একটাই দোয়া করব কি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একসাথে রাখুক, ভালো পথে আমরা একসাথে এগিয়ে যাই। আর এই ইসলাম ধর্ম যেখানে আমরা সবাই জন্ম নিয়েছি আরো বড় হোক, আরো আমরা ইসলামকে, আল্লাহ তাআলাকে আরো আমরা সবাই সবার কাছে আমরা বলে যাই। আর দোয়া করবেন আমার জন্য, যেহেতু আমি কিছু কাজ করতে পারি আপনাদের জন্য। আর সব সময় আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। একটা সুযোগ দেবেন আমাকে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দোয়া দেবেন আমাকে। অনেক অনেক ধন্যবাদ। তিনি যে কথা বলেছেন কোনো রাজনৈতিক নয়, তিনি দোয়ার জন্য আবেদন করেছেন। আমরা যেভাবে পারবো আমরা ওনার জন্য দোয়া করবেন। ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, এটাকে হুকুকুল্লাহ বলা হয়, হুকুকুল ইবাদ। বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহ রাসূল, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, সে বান্দা যদি ইন্তেকাল করার আগ পর্যন্ত সে তার হক আদায় করে না যেতে পারে, আল্লাহ ইচ্ছা করলে নয় তাকে কিয়ামতের ময়দানে ক্ষমাই করবে না, মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত বাপজি সে তার নেকি দিয়ে তাকে মাফ না করাতে পারবে। আল্লাহ আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাহাবাদের সামনে আলোচনা করলেন। ওগো আমার সাহাবাই কেরাম, শুনে নাও, তোমরা জবানের দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায় যদি কাউকে আঘাত দিয়ে থাকো, ইন্তেকাল করার আগ পর্যন্ত তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবা। যদি ক্ষমা না চাইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মাফ করবে না। বাপজি আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরদি নবী, যে নবীর বাপজি ডান দিকের, বাম দিকের, সামনের, পেছন দিকের, চারিদিকের গোনা মাপ, সেই নবী ইন্তেকাল করার 1 নয় 2 নয় 3 দিন আগেকার বাপজি একটা ঘটনা এসেছে। আল্লাহ রসুলকে বাপজি 1 নয় 2 নয় কয়েক হাজার সাহাবাই কেরাম বাপজি তারা গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। বাপজি আমরা উঠবো না বাপ, আর একটু কিছুক্ষণ বসি বাপ, জানি রাত্রে দেখেন 12টা পার হয়ে গিয়েছে। এতক্ষণ জালসা বাপজি শেষ হওয়ার কথা ছিল। আমাকে বলছিলেন বাবর আলী ভাই যে ভাই আপনাকে মোটামুটি 10টার দিকে ওঠানো হবে।
তো যাই হোক, আকাশের পরিস্থিতি বাপজি ভালো ছিল না বলে হয়তো টাইমটা বাপজি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ বাপজি বসি, আমরা কমসে কম আধ ঘন্টা তো বসি। বসে বাপজি আমরা সকলে একটা জান ভরে দোয়া নিব ইনশাআল্লাহ। কারো আব্বা, কারো মা, কারো দাদা দাদি অনেকে চলে গিয়েছে, তাদের সকলের বাপজি মাগফিরাতের কামনা করে বাপজি আজকে শেষ দোয়া হবে। আর আমরা শেষ দোয়া নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার ঘটনা। রহমতের নবী শুয়ে আছেন, কয়েক হাজার সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। সকলেই বাপজি রাসূলের চেহারার দিকে বাপজি তাকাচ্ছেন, যারা দেখতে পাচ্ছিলেন কাছে। সকলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল যে আমার বিশ্ব নবী রহমতের নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে আমাদের দিনের রাহবার কে হবে, আমাদেরকে কে পরিচালনা করবে। আমার বিশ্ব নবীর সাহাবারা বাপজি সকলে কাঁদছিলেন, চেঁচিয়ে কাঁদছিলেন না। তারা জানতেন যে নবীজি দরবারে চিৎকার করে কান্না করা এটা চরম বেয়াদবি। জোরে কথা বললে নবীর গলার আওয়াজে চেয়ে যদি আমাদের সাহাবাদের গলার আওয়াজ বেশি হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে বাপজি আটকা পড়ে যেতে হবে। তাই সাহাবায়ে কেরামরা কেউ বাপজি জোরে জোরে চিল্লাছিলেন না, আস্তে আস্তে কাঁদছিলেন। 2 চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। আমার বিশ্ব নবী রহমতের দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, গো সাহাবারা, আমার হাত ওখানা ধরে একটু উঁচু করে বসে দাও। আল্লাহ রাসূলের সাহাবা নবীজির বাপজি ডান পাশে বাম পাশে দুজন জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছিলেন। নবীর ছোট জামাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীজের 2 জামাই নবীজের 2টো হাত বাপজি ধরে নবীকে উঁচু করে বসে দিলেন। আল্লাহর নবীজির মাথার যন্ত্রণা বেশি হয়েছিল। নবী আমার বেশি করে বাবা দাঁড়াতে পারছিলেন না, একাই উঠে বাপজি বসতে পারছিলেন না। আল্লাহর নবীজির সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতখানা ধরলেন, আলী বাম হাতটা নবীর ধরলেন। আল্লাহ রাসূলকে একটু উঁচু করে বসে দিয়া ওসমান গনি এভাবে নবীর পেছন দিকে বাপজি পেটের দিকে হাত বাড়িয়ে দিলেন। ডাক দিয়ে বল, নবী আর আপনাকে উঁচু করে বসানো যাবে না। নবী বলেন, কেন সাহাবা? বলে, নবী আপনার মাথা যন্ত্রণা বেড়ে গিয়েছে। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীজি ইন্তেকাল করার আগে বাবা 13 দিন ধরে নবীজির মাথার যন্ত্রণা বেশিছিল। আল্লাহর নবী 13 দিন মাথার যন্ত্রণার কারণে নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজের সাহাবাদেরকে নিয়ে নবীজি ইমামতি করতে পারেননি। আল্লাহর নবীজিকে পেছন করে নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হয়ে বাপজি নামাজ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূলের সাহাবা ওসমান গনি ডাক দিয়ে বলে, নবী গো আর আপনাকে উঁচু করে বসানো যাবে না, একটু উঁচু করে বসে আছে। নবী গো আপনি আমার ডান হাতে আপনি ভর দিয়ে একটু হিলাল দিয়ে আপনি বসে যান। আল্লাহর নবী বসে পড়লেন। রহমতের দরদে নবী আমার আল্লাহর নবীজি বাপজি আপনার সাহাবাদের দিকে আপনার তাকাতে লাগলেন। আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকে দেখেন সাহাবাদের চোখ দিয়ে পানি ঝরে। রহমতের নবী ও বাপজি কান্না শুরু করে দিলেন। দরদে নবী আমার হাত দুখানা বাপজি ভাবে উঁচু করে ধরলেন। আল্লাহ রাসূল হাত দুখানা উঁচু করে ডাক দিয়ে বলেন, আমার আবু বকর সাহাবা। আবু বকর নবীর ডান পাশে বাপজি বসেছিলেন। বলেন, লব্বাইক রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি কেন আমাকে ডাকলেন? আমি আপনার দরবারে হাজির আছি বলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। আবু বকর নবীর হাত দুখানা বাপজি ধরলেন। আল্লাহর নবীজির কান্না দেখে আবু বকর থাকতে পারলেন না। আবু বকর কাঁদছিলেন, কারণ নবীজির সবচেয়ে বাবা কাছের সাহাবা জানের বন্ধু বাপজি
আবু বকর ছিলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বুঝতে পেরেছে নবী আর দুনিয়ার বুকে বেঁচে থাকবেন না। আল্লাহ রাসূলের হাত দুখানা ধরে বলেন ফিদাকা আবি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা আবু বকর, তুমি আমার জন্য বললা তোমার আব্বা আমার পায়ে তুমি কুরবান হয়ে যাক। বলো হুজুর হাও। আল্লাহর নবীজিকে আবু বকর ডাক দিয়ে বলো নবী গাও, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবীজিকে হাত দুখানা ধরে বলছেন নবী কেন আপনি আমার হাত দুখানা ধরতে চাইলেন? দরদি নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন আবু বকর শুনে নাও, আমি আর মনে হয় দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আমার আবু বকর সাহাবা শুনে নাও, 1 2 3 4 করে আমার 63 বছর হতে চলো সাহাবা। ওরে আমার আবু বকর আমি অনেক জায়গায় তোমাকে নিয়ে গিয়েছিলাম। ওরে আবু বকর অনেক সময় তোমাকে হুকুম করেছি। ও আমার আবু বকর আমার জবানের দ্বারাই, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা যদি তুমি কোনোদিন আঘাত পেয়ে থাকো, ওরে আমার আবু বকর আমি তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাইতেছি। আবু বকর শুনে নাও, হাজার হাজার সাহাবা এখানে উপস্থিত আছে, হুজুর দেখতে পাচ্ছে আমি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন ওরে আবু বকর শুনে নাও, হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন নবী গো, আপনি জীবনে কোনোদিন অন্যায় করেননি। ওগো নবী আপনি কাউকে আঘাত দিয়ে কথা বলেন নাই। আল্লাহ রাসূলের জীবনীতে বাপজি পাওয়া যায় নবী আমার কলমার দাওয়াত দিতে গিয়েছেন। এক ইহুদি যুবক বাবা আল্লাহ রাসূলের বাপজি নবীকে চিনে নাও, নবী যে আখির জামানার পয়গম্বর, ইহুদি বাপজি নবীকে বিশ্বাস করে নাও। ইহুদির বাপজি আবু জেহেলের কথা মোতাবেক শুনে বাবা ইহুদি দৌড়তে দৌড়তে এসে আল্লাহর নবীর কাছে এসে নবীর বাম দিকের গালে বাপজি ঠাস করে চড় লাগিয়ে দিলাও। এত জোরে ইহুদি থাপ্পড় মারল নবীজির পবিত্র গালে। বেঈমান ইহুদির আঙ্গুলের 5টা দাগ আল্লাহ রাসূলের নূরানি চেহারায় বাপজি গালে দাগ লেগে গেল। রহমতের নবী গালি দিলেন না, চোখটা রাঙা করে তাকালেন না। আল্লাহ নবীজির চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল, যাহাতে ইহুদি মেরেছে। আল্লাহর নবীজি ইহুদির হাতখানা ধরে যে হাত দিয়ে আঘাত করেছিল ওই হাতের তালুতে বাপজি নবীজি চুমা দিয়ে বললেন ওগো আমার ইহুদি ভাই, আমার গালে যে থাপ্পড় মারলেও ইহুদি ভাই মনে হয় তোমার হাতে ব্যথা হয়েছে। ইহুদির বাপজি হাতে যখন চুমা দিয়েছে নবী আমার, ইহুদি রাসূলের চেহারার দিকে ফাল ফাল করেছে থাকতে লাগলো। ইহুদি মনে মনে ভাবলো আমি অন্যায় করে তার গালে থাপ্পড় মারলাম, আর আমার লাগা হাতটা ইহুদি ধরে আমার হাতে 4 তালুতে চুমা দিয়ে দিলাম। মনে মনে ভাবলো ইনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ইনি আখিরি জামানার পয়গম্বর হবে। আল্লাহর নবীজির পা দুখানা জোড়া ধরে কাঁদেন আর বলেন নবী আমি অন্যায় করে মেরেছিলাম, চিনতে পেরেছিলাম না, এখন চিনতে পেরেছে আপনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আপনি শ্রেষ্ঠ নবী। ও নবী আপনার কলমা পড়ে আপনি মুসলমান বানেন আর আমি বাপ দাদার ধর্মের দিকে যাব না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। হযরতে আবু বকর নবীর হাত দুখানা ধরে বলছেন ফিদাকা আবি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি অন্যায় করেননি। আমি শুনেছি আমার কলিজার টুকরা বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের বিটির নাম ছিল আয়েশা, আর এই আয়েশার সাথে বাপজি রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। হযরতে বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি নবী সারা রাত যেদিন বাপজি আয়েশার বাড়িতে পালি পড়তো, নবী আমার রাত্রিবেলা নামাজে দাঁড়াতে সারা রাত বাপজি নামাজ নফল নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিতে। সকালবেলা দেখতেন হযরতে বিশ্ব নবীর পাখানা বাপজি একটু ফুলে যেত।
আমরা যারা ট্রেনে বাবজি লালবাগ বলেন আর বহরমপুর থেকে যে কলকাতা শিয়ালদাতে যায়, যারা সিট পায় না, পুরো রাস্তাটাই বাবজি দাঁড়িয়ে যদি যায়, সে চলে যেতে পারবে। দেখবেন কলকাতা নামার পরে তার জুতোটা টাইট হয়ে গেছে পায়ে, অটোমেটিক তার বোঝা যাবে যে তার পা ফুলেছে। কারণ ঘন্টা 4-5 বাবজি একভাবে দাঁড়িয়ে থাকা। নবীজিও সারা রাত, কোন রাত বাবজি আপনার এশার নামাজের পর আর শুতেন না, ফজর পর্যন্ত বাবজি নামাজে দাঁড়িয়ে থাকতে। রসুলের দাঁড়িয়ে থাকার কারণে বাবজি পাটা ফুলে যেত। আয়েশা বলছেন, ওগো নবী, আপনি এইভাবে দাঁড়িয়ে পা ফুলান আর আপনি এইভাবে কাঁদেন কেন? বিশ্ব নবী বলতেন, আয়েশা, আমার ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে। এই কারণে শুকরিয়া আদায় করার জন্য সারা রাত নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী উত্তর দিয়েছিলেন আয়েশাকে। আজ আমরা একটা মানুষ বাবজি গ্যারান্টি দিতে পারবো না, আপনারাও পারবেন না, আমি মৌলানা ইউসুফ আমিও পারবো না যে আমার জীবনে গুনাহ নাই। এই কথা বাবজি আমরা কেউ বলতে পারবো না। আমি জানি না আজ মানুষ বাবজি অনেকে ওয়াজ শুনতে আসে, যদি আল্লাহর কাছে মাকবুলিয়াত না হতে পারে, আল্লাহর কাছে প্রকৃতি যদি আলেম না হতে পারে, কিয়ামতের ময়দানে বাবজি সেদিন হয়তো পাকড়া হয়ে যেতে হবে। ওরকম আপনাদের মধ্যে সে হাল হতেও পারে। আবার হয়তো দেখা যেতে পারে আল্লাহ আপনাদেরকে, আমাকে, তার সঙ্গে সকলকে বাবজি হয়তো আল্লাহ ক্ষমাও করে দিতে পারে। কিন্তু ক্ষমা যে করে দিবেন এটা গ্যারান্টি বাবজি আমাদের নেই। আমরা সকলেই গুনাহগার। আর বিশ্ব নবীর ডান দিকের বাম দিকের সামনে পেছন দিকের চারিদিকের গুনাহ মাফ। সেই নবী বাবজি আবু বকরের কাছে ক্ষমা চাইছে। আবু বকর রসুলের হাত ওখানে ধরে বলছে, নবী গো, আমি আপনাকে সর্বপ্রথম চিনতাম না, আমি জানতাম না যে আপনি আখিরি জামানার রসুল, আপনি সত্যবাদী, এটা মানুষের মুখে শুনতাম। কারণ নবীর বাড়ি আর আবু বকরের বাড়ি একই দেশে ছিল, মক্কাতে ছিল বাড়ি। হযরতে আবু বকর লোকের মুখে শুনতে পেয়েছিল যে আব্দুল্লাহর একটা ছেলে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটা মিথ্যা কথা বলে না, সে সত্যবাদী। কিছু মানুষের চেহারার দিকে বাবজি তাকিয়ে পুরাটা বুঝতে না পারলো, কিছু অনুভব করা যায় যে এই লোকটা কত বড় আল্লাহওয়ালা। কি বাবজি বোঝা যায় না? অনেক আলেমের দিকে তাকিয়ে অনেকে বাবজি ধারণা করে যে মানুষটা মনে হয় বুজুর্গ হতে পারে। সেটা আল্লাহর কাছে, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু মানুষ অনেকে ধারণা করে। রাসূলুল্লাহর চরিত্র বাবজি ছোট থেকে মানুষ জানতে পেরেছিল যে এই ছেলেটা মিথ্যে কথা বলে না। তাই মক্কার লোকেরা সবাই রসুলকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী আল আমিন মানে। আবু বকর জানতো কিনি সত্যবাদী কিনা আখিরি জামানার রসুল, এটা আবু বকর জানতো না। আবু বকরের জীবনীতে পাওয়া যায় উনি কাপড়ের ব্যবসায় করতেন, কাপড়ের ব্যবসা করতেন উনি। আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বাবজি জানি বড় হাট বেলডাঙ্গা। মানুষ বেলডাঙ্গাতে অনেকেই যায়। আমরা